বিয়ের 1 মাস আগে থেকে কনেকে নিয়ম করে কাঁদতে হয়। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে কান্না চলে বিয়ের দিন পর্যন্ত। কনের পরিবারের অন্য সদস্যরাও যোগ দেয় এই কান্নায়। কনে কান্না শুরু করার 10 দিন পর কনের মা কান্নায় যোগ দেয়। 20 দিন পর যোগ দেয় কনের নানি। শুনতে উদ্ভট মনে হলেও এই প্রথার মাধ্যমেই বিয়ে সম্পন্ন হয় চীনের তুজিয়ান সম্প্রদায়ে। বিয়ে নিয়ে সারা পৃথিবীতে প্রচলিত আছে এমন আরো অসংখ্য আজব ও অদ্ভুত রীতিনীতি। যেমন ফ্রেঞ্চ পলিনেশিয়ার দ্বীপ মার্কেসাসে মানুষকে পদদলিত করে বিয়ের আসর থেকে বিদায় নেয় বর কনে। অনুষ্ঠান শেষে কনের নিকটাত্মীয় ও প্রতিবেশীদের মানব কার্পেটের মতো ব্যবহার করে ওপর দিয়ে হেঁটে যায় নবদম্পতি। আবার ভারতের আসামে বিয়ে করতে হলে বরকে একই সাথে শক্তিশালী ও বুদ্ধিমান হতে হবে। কনের কাছে পৌঁছানোর জন্য বরকে বিভিন্ন প্রকার বাধা সমাধান করতে হয়। তারপর কনের পরিবার ও বন্ধুদের তৈরি মানব দেওয়াল শক্তির জোরে পার করতে হবে তাকে। এখানেই শেষ নয়, ভারতের মাঙ্গলিক জাতি মনে করে বিয়ের পরপরই স্বামীর মৃত্যু হয়। এই অভিশাপ থেকে বাঁচতে প্রথমে তাদের মেয়েদের গাছের সঙ্গে বিয়ে দিয়ে তা ধ্বংস করে ফেলা হয়, তারপর দিতে হয় আসল বিয়ে। আর হ্যাঁ, ভারতের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চনও মাঙ্গলিক ছিলেন। তারও প্রথম বিয়ে গাছের সঙ্গেই হয়েছিল। সবচেয়ে অদ্ভুত বিয়ের প্রথা কেনিয়ার মাসাই জাতির মধ্যে বিদ্যমান। কারো গায়ে থুথু ছিটানো খুবই আপত্তিকর, কিন্তু এ কাজটাই কেনিয়ার মাসাই জাতির বিয়ের অনুষ্ঠানের খুবই স্বাভাবিক একটি দৃশ্য। বিয়ে শেষে কনের বাবা তার মেয়ের মাথায় ও বুকে থুথু ছিটিয়ে আশীর্বাদ করেন। বিয়ের প্রথাগুলো নিশ্চয়ই বেশ অদ্ভুত লাগছে, তবে প্রতিটি জাতির কাছেই তাদের নিজস্ব বিয়ের রীতিনীতি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে। বাঙালি বিয়েরও রয়েছে এমন হাজারো ঐতিহ্য। ঐতিহ্যবাহী বাঙালি প্রথায় বিয়ে করতে বুকিং করুন প্যারাগন কনভেনশন হল। হল বুকিংয়ে চলছে 65% পর্যন্ত ডিসকাউন্ট। অফারটি সীমিত সময়ের জন্য।